যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণে নতুন রেকর্ড। প্রথমবারের মতো দেশটির মোট ঋণ $40 ট্রিলিয়ন, অর্থাৎ প্রায় 40 লাখ কোটি ডলার ছাড়িয়েছে। মাত্র এক দশক আগেও এই ঋণের পরিমাণ ছিল $20 ট্রিলিয়ন কম। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 18 আগস্ট পর্যন্ত সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে $40.05 ট্রিলিয়ন। অতিরিক্ত সরকারি ব্যয়, বাজেট ঘাটতি এবং ঋণের সুদ পরিশোধের চাপেই দ্রুত বাড়ছে এই ঋণ। কংগ্রেশনাল বাজেট অফিস বা সিবিওর পূর্বাভাস 2036 সালের মধ্যে মার্কিন জাতীয় ঋণ প্রায় $64 ট্রিলিয়ন পৌঁছাতে পারে। একই সঙ্গে $41.1 ট্রিলিয়ন ঋণ সীমার কাছাকাছি পৌঁছে গেছে দেশটি। ঋণের বোঝার সঙ্গে বাড়ছে সুদের চাপও। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মঙ্গলবার 30 বছরের মার্কিন বন্ডের ইল্ড 5.34% উঠেছিল, যা প্রায় 2 দশকের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞদের আশঙ্কা, দীর্ঘমেয়াদে উচ্চ সুদের হার সরকারের পাশাপাশি বাড়ি, গাড়ি ও অন্যান্য ঋণের খরচও বাড়িয়ে দিতে পারে। ছিলাম ইরিনা আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।